নমস্কার বন্ধুরা, 2014 ওএমআর মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট এই মুহূর্তে তোমাদের জন্য রয়েছে। তো বন্ধুরা, 2014 টেট বাঁচবে নাকি বাতিল হবে, এই বিষয়টা নিয়ে কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ বার্তা এই মুহূর্তে আমাদের সামনে কিন্তু উঠে এসেছে। তো বন্ধুরা, তোমরা হয়তো প্রত্যেকেই জানো 2014 সালে যে টেট পরীক্ষাটা হয়েছিল সেই টেট পরীক্ষার নিয়োগ কিন্তু দুবার হয়েছে। 2016 সালে প্রায় 42,000 এবং পরবর্তীতে 2020-21 সালে আবার একটা নিয়োগ হয় প্রায় 16,500। তো টোটাল প্রায় 59,000 কিন্তু শিক্ষক নিয়োগটা হয়েছে। তো সেই শিক্ষক নিয়োগটা আদবে বৈধভাবে হয়েছে নাকি অবৈধভাবে হয়েছে, এই নিয়ে কিন্তু বহুদিন আগে থেকে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। এবং এই বিষয় নিয়ে যে মামলাটা আমাদের কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে রয়েছে, তো এই মামলা থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা বা ইঙ্গিতপূর্ণ একটা বার্তা কিন্তু প্রেষণ করেছে বিচারপতি রাজশেখর মান্থা। তো তিনি কি বলেছে সেই বিষয়টা আমি এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমাদের কাছে আলোচনা করব। তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি, তোমরা হয়তো গত দুদিন আগে একটা মামলার শুনানি দেখলে, সেটা হচ্ছে এসএসসি মামলা। 2016 সালে যে এসএসসি নিয়োগটা হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়া পুরো একদম বাতিল করে দিয়েছে কলকাতার ডিভিশন বেঞ্চ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কি বেসের উপর ভিত্তি করে পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়ে, সেটা হচ্ছে কিন্তু ওএমআর সিট, অর্থাৎ ওএমআর সিট কিন্তু পাওয়া যায়নি। আর ডিজিটাল যে ওএমআর সিট বা যেটা হচ্ছে হার্ড ডিস্কে যে ওএমআর সিটটা ছিল, সেটার উপর বেস করে দেখা যাচ্ছে বেশ কিছুজন প্রার্থীর কিন্তু কোনো ওএমআরে মানে কোনো কিছুই নেই, অর্থাৎ পুরো একদম ব্ল্যাঙ্ক ওএমআর সিট কিন্তু জমা করেছিল, কিংবা কেউ পাস করেনি, এমন অনেকেই চাকরি পেয়েছে। তো পুরোপুরিভাবে কিন্তু সঠিক ওএমআর সিট এখনও পর্যন্ত পায়নি, সেগুলোকে নষ্ট করে দিয়েছে এসএসসির তরফ থেকে। তো এরকমই যে ডেটাগুলো, সেই ডেটাগুলোর উপর কিন্তু বেশ করে এসএসসির পুরো প্যানেলটাকে কিন্তু বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তো এরকমই গ্রাউন্ড কিন্তু রয়েছে আমাদের 2014 প্রাইমারি টেট পরীক্ষার উপরও। অর্থাৎ 2016 সালে এবং 2020 সালে যে 59,000 টোটাল নিয়োগ হয়েছে, এই সমস্ত ক্যান্ডিডেটদেরও কিন্তু ওএমআর সিট নেই, কেননা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এই ওএমআরগুলোকে পুরোপুরিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। এবং বিচারপতি রাজশেখর মান্থা তিনি বলেছেন যে এই যে ওএমআর সিটগুলো, এগুলোকে নষ্ট করে দেওয়া হলেও ডিজিটালভাবে কিন্তু ওএমআর সিট কোনোভাবে নষ্ট করা যায় না, কেননা এখনকার দিনে যে সমস্ত টেকনোলজি এসছে সেগুলোকে কিন্তু আবার রিকভার করা সম্ভব। তো যদি এই রিকভারি লিস্ট জমা করতে না পারে, তাহলে কিন্তু পুরো প্যানেলটাকেই বাতিল করে দেবে। অর্থাৎ 2014 সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষা টোটালি বাদ হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো, মানে এসএসসির যে গ্রাউন্ডে, অর্থাৎ এসএসসির যে গ্রাউন্ডের ভিত্তিতে প্যানেলটাকে বাদ করলো, আমাদের 2014 যে প্রাইমারি সেটাও কিন্তু সেম গ্রাউন্ড রয়েছে। তো এক্ষেত্রে বিচারপতি রাজশেখর মান্থা বলেছে যে এসএসসির এই গ্রাউন্ডটাকে মান্যতা দিয়ে যদি প্যানেল বাদ করতে পারে, তাহলে আমরাও কিন্তু এই গ্রাউন্ডের উপর বেস করে প্রাইমারির যে পুরো প্যানেল কিংবা প্রাইমারির যে পরীক্ষা, সেটা পুরো কিন্তু বাতিল করতে বাধ্য হব বা বাতিল করব, যদি না সঠিকভাবে ইনফরমেশান আমাদের সামনে পরিবেশন করা হয়। তো বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পারলে আগামী দিনে কি হতে চলেছে। এবং 30শে এপ্রিল কিন্তু এই 2014 যে প্রাইমারির যে নিয়োগ প্রক্রিয়াটা, ঠিক আছে, অর্থাৎ যে অবৈধভাবে যে নিয়োগ প্রক্রিয়াটা হয়েছিল, সেই নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে কিন্তু পর্দা ফাঁস হতে চলেছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, ওই 30 তারিখে কিন্তু এই কেসটার শুনানি হবে এবং আশা করছি একটা সদুত্তর আমরা পেতে চলেছি, কেননা এসএসসির প্রায় 26,000 ক্যান্ডিডেট কিন্তু ইতিমধ্যে বাদ পড়ে গেছে। এবং সেই মামলা নিয়ে কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে ঠিকই, কিন্তু কতটা কী হবে সেটা বলা যাচ্ছে না। কিন্তু আমাদের যদি প্রাইমারির কথায় আসি, তাহলে 2014-তে আমরা যদি দেখি, তাহলে কিন্তু বহু দুর্নীতি হয়েছে, বহুভাবে কিন্তু দুর্নীতি করা হয়েছে। কেননা কোনোভাবে তার যে প্যানেল প্রকাশিত করা হয়নি, তারপরে কোনোভাবে তার যে কাট অফ মার্কস, ঠিক আছে, সেটা পরিবেশন করা হয়নি। তো বিভিন্নভাবে কিন্তু দুর্নীতি করা হয়েছে। তো দেখা যাক কি আপডেট আসে, ঠিক আছে। ডিজিটালভাবে পর্ষদ এই যে ওএমআরগুলো, ঠিক আছে, সেগুলো জমা করতে পারে কি না, এগুলো মোটামুটি দেখার বিষয় রয়েছে। এবং রাজশেখর মান্থার যে উক্তি বা রাজশেখর মান্থার যে মন্তব্য, সেই মন্তব্য থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে আগামী দিনে কিন্তু 2014 টেটের বিপক্ষেই যেতে চলেছে রায়টা, আশা করছি, ঠিক আছে। তো কি হবে অবশ্যই পরে দেখতে পাবো। 30শে এপ্রিল অবশ্যই চ্যানেলে চোখ রাখবে, অবশ্যই তোমাদের কাছে সমস্ত বিষয় আপডেট আমি দিয়ে যাবো, ঠিক আছে। তো আজকের এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, জয় হিন্দ, বাই।